নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ধরুন যাদের আমাদের বয়স হয়ে গেছে মোটামুটি 40+ অথবা 30টাকে ক্রস করেছি, 40, 50, 60ও হতে পারে। মোটামুটি যত বয়স বাড়ুক না কেন, আমাদের কিন্তু প্রত্যেকে যে প্রচণ্ড ভালো মেকআপ করতে পারি সেটা কিন্তু নয়। অনেকে আছে খুব ভালো মেকআপ করতে পারেন, অনেকে আছেন একদমই পারেন না। কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি হলে কোনো রকম একটুখানি সেজে গুজে যান। অনেকে তো একদম কিছুই সাজগোজ করতেই একদম পারেন না। তো সেই রকমই যাদের ধরুন 40+ হয়ে গেছে বা 30+ বা 50+, সে যাই হোক না কেন, তাদের যে সমস্ত মহিলারা আছেন, লেডিসরা আছেন, তারা কি করবেন, একদম ন্যূনতম যে সাজের জিনিস, যেমন ধরুন একটা ফেস পাউডার, একটা লিপস্টিক, একটুখানি হালকা মেকআপ, অনেকের হয়তো তাও থাকে না, যাই হোক এই সমস্ত দিয়ে একটা সামান্যতম, যেটা মোটামুটি প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল, সেই রকম মেকআপের জিনিস দিয়ে আজকে একটা লাইট মেকআপ টিউটোরিয়াল ক্লাস নিয়ে চলে এলাম আপনাদের সকলের জন্য। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে বিয়েবাড়ির সিজন চলছে, সেখানে যারা একদম সাজগোজ করতে পারেন না বা মনে হয় যে কেউ সাজিয়ে দিলে একটু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়িতে এই ভিডিওটা দেখলে টুক করে একটু সেজে নিতেই পারেন। তো চলুন ভিডিওর সাথে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সকলের সাথে। প্রথমেই যে জিনিসটা করতে হবে, যে কোনো মেকআপ করতে বসার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেকে আবার ফেস ওয়াশ ইউজ করেন না, তারা অন্তত একটু বেসন, আটা বা ময়দা, যেটা সবসময় আমাদের বাড়িতে হাতের কাছে আছে, মুখটা ধুয়ে নিতে হবে। প্রথমেই আমি ময়েশ্চারাইজার হিসাবে এখানে আমি নিভিয়া ক্রিম ইউজ করছি। শীতকালে তো মানে শীতের শেষ, নিভিয়া ক্রিমটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল। যদি বাই চান্স না থাকে, অ্যালোভেরা জেলটাও কিন্তু অনেকের বাড়িতে থাকে, অথবা পন্ডস ক্রিম। আমি অনেকগুলো অপশান দিলাম। সিম্পল এই ক্রিমগুলো কিন্তু সবারই বাড়িতে থাকে। তো সেটা প্রথমে অ্যাপ্লাই করে নেবো। দেখুন ভালো করে ব্লেন্ডটা ভালো করে করতে হবে। আমি কেন ব্লেন্ডারে ইউজ করিনি, জাস্ট হাতের সাহায্যেই কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে মুখের মানে স্কিনের সঙ্গে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেই রকমভাবে ভালো করে দেখুন ক্রিমটা আমি ইউজ করে নিলাম। এরপর আমি এখানে বিবি ক্রিম ইউজ করছি। বিবি ক্রিম বা সিসি ক্রিম, বা যদি ফাউন্ডেশন হালকা কিছু থাকে সেই ফাউন্ডেশন, যেটা দিলে একটু মুখটা হয়তো পরিষ্কার হবে, ফর্সা হবে, সেই রকম। এটা তো মোটামুটি মেকআপ এখন থাকে, প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই আমি এখানে বিবি ক্রিমটাই ইউজ করেছি পন্ডসের। তো চোখের চারপাশে যেহেতু একটু কালো ডার্ক সার্কেল আছে আমার, সেই পোর্শনগুলো দিলাম। মুখের পোর্শনগুলোতে দেখুন ডট ডট করে করে এইভাবে অ্যাপ্লাই করব। অনেক নয়, অল্প কিছু ডট করে এইভাবে দেখুন ফাঁকা ফাঁকাই আছে, অ্যাপ্লাই করে দেবো। বেশি যদি ডট পুরো ভরিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু মুখে একদম ফ্যাটফ্যাটে সাদা হয়ে যাবে আর দেখতে বড্ড বেমানান লাগবে। তো এইরকম এইবারে সেই হাতের সাহায্যে, যদি আপনাদের কারো কাছে বিউটি ব্লেন্ডার থাকে, অবশ্যই ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু সকলে তো ব্লেন্ডারের সাথে ভালো করে ব্লেন্ড করতে জানে না, সেই কারণেই আমি হাতের সাহায্যে দেখাচ্ছি। এইভাবে দেখুন আপওয়ার্ড ডিরেকশানে ভালো করে বিবি ক্রিমটাকে আমি অ্যাপ্লাই করছি। চোখের চারপাশটা রিং ফিঙ্গারের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে বারবার করে ভিডিওর প্রথম থেকে বলছি যে কথাটা, সেটা হলো খুব ভালো করে যেন ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডের দিকে কিন্তু খুব নজর দিতে হবে। আর যে বিবি ক্রিম বলুন বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন, যেটাই আপনি ইউজ করবেন, আপনার স্কিন টোনের সাথে যেন ম্যাচিং থাকে। স্কিন টোন যেমন হবে তার থেকে 1 শেড বেশি আপনারা এখানে ইউজ করবেন। আপনার স্কিন টোন যেটা, তার থেকে যদি 2-3 শেড বেশি ফাউন্ডেশন ইউজ করেন, তাহলে কিন্তু মুখে খড়ি ফুটলে যেমন হয় সেরকমভাবে দেখতে কিন্তু খারাপ লাগবে। তো দেখুন মোটামুটি ক্রিমটা আমি অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনের সাথে। অবশ্যই এরপরে একটা ফেস পাউডার ইউজ করছি ল্যাকমির। আপনারা এমনি প্লেন পাউডার বাড়িতে থাকলে, পন্ডস পাউডার বা যাই হোক, সেটাও অ্যাপ্লাই করতে পারেন। পাউডারটা দেওয়ার অর্থ এটাই হলো যে যে মেকআপটা করেছি সেটা যেন ভালো করে স্কিনের সঙ্গে লক হয়ে যায়। তো এইভাবে পাউডার দিয়ে যাচ্ছি। যেহেতু এখন শীতটা একদম শেষের দিকে, সেই কারণে কিন্তু ঘাম হওয়ার চান্স একদমই থাকে না, সেই কারণে একদম এইভাবে অ্যাপ্লাই করবেন। আর যদি গরম পড়ে যায়, গরমকালে বিয়েবাড়িতে থাকে, সেক্ষেত্রে বন্ধুরা মেকআপ করার আগে একটু বরফ জলে মুখটা ধুয়ে নেবেন। তাহলে কিন্তু যেরকমই মেকআপ করেন না কেন, সেটা একটু লং লাস্টিং হবে, ঘামটাও কম হবে। তো যাই হোক, এইভাবে দেখুন ভালো করে পাউডারটাকে সারা মুখে, গলায়, সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। গলার পোর্শনটা কিন্তু বাদ দিলে একদম চলবে না, তাহলে মুখটা পরিষ্কার থাকবে, গলাটা কিন্তু মোটামুটি কালো থাকবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা বাজে লাগবে। তো দেখুন
পাউডার দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এরপরে অ্যাপ্লাই করব হচ্ছে আইব্রোটাকে একটু ড্র করে নেবো। কাজল দিয়ে আপনারা আইব্রো ড্র করে নিতে পারেন, আমি এখানে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ড্র করে নেবো, আমার ওটাতেই সুবিধা হয়, যার যেটাতে সুবিধে সেইভাবে একটু ব্রাশের গায়ে কাজল লাগিয়ে নিয়েই কিন্তু আমি আইব্রোটাকে হালকা হালকা স্ট্রোক দিয়ে, যেন খুব একদম কালো কুচকুচে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। হালকা হালকা স্ট্রোক দিয়ে ন্যাচারাল মনে হয়, আবার দেখতেও কিন্তু ভালো লাগে, একটা শেপ মতন হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন যেরমভাবে হালকা করে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্রটা যদি ঠিকভাবে হয় না, মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগে আর আপনার ফেসটাও দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আইব্রো ড্র হয়ে গেছে। এরপরে যে কাজল পেন্সিলটা আছে সেটা দিয়েই আমি এখানে কাজলটা অ্যাপ্লাই করে নেবো। এরকমভাবে ওয়াটার লাইন ধরে ড্র করে নিচ্ছি। আমি এখানে দু সাইডেই কাজল দেবো, মানে চোখের ওপরের লিডেও দেবো, নিচের লিডেও দেবো, দুটো লিডেই কিন্তু দেখুন কাজলটা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখানে যেহেতু অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করছি, সেই জন্য কাজলটা দিয়েই আমি একটু আইলাইনার ড্র করে দেবো। এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে কাজল যদি দেওয়া হয় পরে যত সময় যাবে কাজলটা কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু সেক্ষেত্রেও একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। লাইনার দেখুন কাজলের সাহায্যে আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম, তারপরে একটুখানি ফেস পাউডার মানে পাফের কোণ দিয়ে যদি কাজলের ওপর অ্যাপ্লাই করে দেন, তাহলে কিন্তু ওপরের যে লাইনার হিসাবে যে কাজলটা ইউজ করেছেন সেটা কিন্তু লং লাস্টিং হবে। এইভাবে যদি একটু কাজলের ওপর ফেস পাউডার দিয়ে দেন দেখুন, তাহলে কিন্তু লাইনারটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো মোটামুটি কমপ্লিট, একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবারে অ্যাপ্লাই করব লিপস্টিক। হালকা রঙের একটা লিপস্টিক আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু ব্লাসার, একটু শ্যাডো। আমি এখানে লিপস্টিক দিয়েই কিন্তু টোটাল কাজটা করব, কারণ ওই যে বললাম প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেই জন্য এটা যাতে সকলে এই মেকআপ টিউটোরিয়ালটা দেখে শিখতে পারেন, ইউজ করতে পারেন, সেইভাবেই করা। এবার এই লিপস্টিকটাই দেখুন আমি শ্যাডো হিসাবে ইউজ করছি, ব্লাসার হিসাবেও ইউজ করব। লিপস্টিকের কালারটা হালকা কালার, এটাই পুরো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে একটু হালকা করে দিয়ে দেবেন। তারপরে আমি কিন্তু হাতের আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নেবো, করলেই কিন্তু খুব সুন্দর একটা হালকা ব্লাসারের কাজ কিন্তু হয়ে যাবে, দারুণ হয়ে যাবে, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। একটা আর্টিফিশিয়াল লুক কিন্তু থাকবে না, একদম রিয়েল লাগবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। চোখের ওপরেও কিন্তু এইভাবেই দেখুন আমি অ্যাপ্লাই করছি, দেখুন কতটা সুন্দর লাগছে, মনেই হবে না যে লিপস্টিক দিয়ে শ্যাডোর কাজটাও আমার হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে দেখুন পুরো জিনিসটা কমপ্লিট করলাম। আর একটু আমি পাউডার অ্যাপ্লাই করে দিচ্ছি গালের নিচের দিকটা, বেশ একটু পরিষ্কার থাকলে পাউডারে পাফ একটু বুলিয়ে নিলে মুখটা আরও ব্রাইট লাগে। সব শেষে একটু মেকআপটা যাতে গ্লোয়িং লাগে, ভ্যাসলিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটু চিক্স বোনের ওপর একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে দিন না, গ্লিটারের কাজ করবে, হাইলাইটারের কাজ করবে। কোনো বাজার চলতি হাইলাইটার কিনতে হবে না, জাস্ট একটু ভ্যাসলিন যদি লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দারুণ হাইলাইটারের কাজ করে। তো মেকআপ কমপ্লিট, এবারে জামাটা পরে আপনাদের সামনে চলে আসছি। যেহেতু আমার লোকাল ফাংশন আছে সেই জন্য আজকে শাড়ি পরিনি, কুর্তিই পরেছি, গলায় একটা হার পরে নিয়েছি, আর মেকআপটা পুরো রেডি হয়ে গেছে। এই একটা লম্বা অক্সিলাইজারের হার পরে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আর ছোট্ট একটা অবশ্যই টিপ আমি পরবো, এটা আমি পরি, টিপ আপনারা পরতেও পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আর নাও পড়তে পারেন। তো চুলটা সেট করে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে হালকাভাবে কিন্তু মেকআপ করে নিলে দেখতেও ভালো লাগে, কারোর ওপর নির্ভরও করতে হয় না, আর বাড়িতে থাকা সামান্যতম কিছু উপকরণ দিয়ে কিন্তু চটজলদি মেকআপ হয়ে যায়। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের মতো পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।